তো সবাই হয়তো বা এই জিমেলটা পেয়ে গেছেন। তো 20K টাকা পে করার পর তারপর হয়তো বা 1 দিন 24 ঘন্টা সময় নেয়, তারপরে হচ্ছে এই জিমেলটা পাঠায় তারা। তো এই ইনস্ট্রাকশন অনেকে বুঝতে পারতেছে না বা ধরতে পারতেছে না, বাট অনেক ইজি প্রসেস। তো দেখলাম অনেকের প্রবলেম হইতেছে, আবার অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে। তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে মানে সবাইকে দিয়ে দিই আর কি, জিনিসটা জানাই দিই, যদি একদম শেষের দিনে আমি দিতেছি ভিডিওটা। আচ্ছা যাই হোক, শুরু করি। তো এইটা আসলে কিভাবে করতে হবে সেটা কম্পিউটারে করলে আসলে সহজ হয় বিষয়টা, তবে মোবাইলেও কোনো সমস্যা নেই, মোবাইলেও আমি দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল ওয়েট, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এই ইমেলটা তো পাবেনি, তাই না? তো ইমেলটাতে এসে নিয়ে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে তখন হচ্ছে রিডাউনলোড আসবে না, আপনাদের ডাউনলোড আসবে। কারণ আমি তো আগেই ডাউনলোড করছিলাম, এই জন্য আমাকে রিডাউনলোড দেখা দিয়েছে। তারপরে কিন্তু এই জায়গায় অ্যাডমিশন পিডিএফ নোটিফিকেশান আসবে। তো তারপর হচ্ছে আপনি একটা কিছু দিয়ে ওপেন করবেন, করার পর হচ্ছে এই ইমেলটা আসলে অ্যাকচুয়াল যে ইনস্ট্রাকশানটা কীভাবে কী করতে হবে সেটা আসলে জানতে পারবেন। তো এই আমি পাশে এটা দিয়ে রাখছি যেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? মানে আমি পাশাপাশি একদম দেখাই দিতেছি রিয়েল টাইম। মোবাইলে দেখাচ্ছি কারণ মোবাইলই সাধারণত সবার থাকে, হ্যাঁ, আর মোবাইলটা হ্যান্ডি বেশি, সবার কাছে অ্যাভেলেবেল আছে। তো এটা দিয়েই ভাবলাম দেখাই দিই। আচ্ছা যাই হোক, তো ফার্স্টে হচ্ছে আমরা ক্রোমে যাব, ক্রোমই সবচেয়ে সুবিধাজনক। তো ক্রোমে গিয়ে লিখবেন গুগল .com লিখবেন বা গুগল অ্যাকাউন্ট লিখবেন, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হয়েছে। তো হয়তো বা আপনার এইরকম মোড থাকবে, ঠিক আছে? google.com লেখার পর কিন্তু হয়তো বা আপনার এরকম মোড থাকবে, এটাকে একটু চেঞ্জ করতে হবে, না হলে পরে আপনাকে হয়তো বা এমন হতে পারে আপনার জিমেইলে চলে যেতে পারে, তাই না? তো সেজন্য আপনি কী করবেন, এই যে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিন, তাহলে কিন্তু মোবাইলটা ডেস্কটপের মতো আচরণ করবে। তো সেই পরে গিয়ে এটার একটু কী জানি বলে, এরকম করে না, এটা কী বলে, যাই হোক কিছু একটা বলে, জুম ইন বলে মনে হয়। তো আঙ্গুল দিয়ে এরকম করবেন তখন জুম ইন হবে, আর আঙ্গুল দিয়ে এরকম করবেন তখন জুম আউট হবে। তো তারপর হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন এই যে আরও অ্যাকাউন্ট দেখুন, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে অন্য একটি অ্যাকাউন্ট যোগ করুন। তো এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম দেখাবে যে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট যোগ করার কথা বলা হইতেছে। তো আমি এখানে ক্লিক করলাম, একটু লোড নেবে। আচ্ছা আচ্ছা মেইন জায়গাটায় আশা করছি। তো এখানে ওরা কী বলছে যে মানে একটা ভ্যালু দিছে, তারপর বলছে @stdew.bd। আচ্ছা এই জিনিসটা আমি কই পাবো? তো এই জিনিসটা আমি দেখাইতেছি মোবাইলে ছবি তুলে। এই যে দেখেন, আপনি যে 20K টাকা মানে 20,000 টাকা যে পে করছেন, পে করার পর একটা পে স্লিপ দিছে না, এটাই পে স্লিপ। এখানে দেখেন লেখা আছে স্টুডেন্টস EWU আইডি নাম্বার, অথবা দেখতে পারতেছেন 2025260330। তো এই জিনিসটাই হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, তো কিভাবে ইউজ করব সেটা আমি একটু দেখাই দিতেছি। ওয়েট, এই জায়গায় স্টুডেন্ট আইডিটা লিখব 2025, ওইটা দেখে লিখব 2025, তারপর কি আছে 2 দেন হচ্ছে 60 দেন 330। ওকে, এবার এখানে কি বলছে, এটা লেখার পর @std লিখতে হবে, @std, তারপর কি .awbd.edu, এভাবে লিখতে হবে। লেখার পর নেক্সটে দিতে হবে। নেক্সটে দেওয়ার পর আপনার কাছে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটা কি ওরা কিন্তু বলে দিছে, পাসওয়ার্ড হচ্ছে 123456789, ঠিক আছে? আপনি এইটাই টাইপ করবেন, ঠিক আছে? 9 টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এরকমভাবে আমার তো এখন ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য আমি স্ক্র্যাচ থেকে দেখাতে পারতেছি না। তো এরকমটাই একটা ক্যাপচা আসে, তারপর ক্যাপচা আসার পর তখন হচ্ছে এরকম একটা শক্তিশালী নিজের একটা পাসওয়ার্ড তৈরি করতে বলে। আমি
পাসওয়ার্ড আমি এইভাবে করে পাসওয়ার্ড তৈরি করছি। তো একটু শক্তিশালী দিবেন 8 ক্যারেক্টারের মধ্যে, তারপর সাথে ওই সাইন টাইন সিম্বল টিম্বল দিয়ে দেন হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে আসে মেইন সেকশন, সেটা হচ্ছে পোর্টাল। ঠিক আছে, এই পোর্টালটা ঢোকা দরকার আছে, কাজ আছে এখানে। তো এখানে যারা ল্যাপটপ ইউজার আছে তারা তো ডিরেক্ট হচ্ছে এখানে ক্লিক করলে চলে যেতে পারবে, আর যারা মোবাইল ইউজার আছে তো তারা হচ্ছে পিডিএফটা কই, এই যে পিডিএফ, আমি একটু স্ক্রল ডাউন করলাম। আচ্ছা, এই যে এখানে পোর্টালটা দেওয়া আছে, তো পোর্টালে আমি ক্লিক করব। আর কি রে, নিয়ে যায় না তো। আচ্ছা, এখানে কপি করা লাগবে, এখানে চেপে ধরে রাখলে কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওই ল্যাপটপের মতো সুবিধা দেখলাম না, যাই হোক। তো এইভাবে করে আমি কিন্তু পোর্টালে চলে গেলাম। ঠিক আছে, তো স্টুডেন্ট আইডি কোনটা, ওই যে পেমেন্ট স্লিপে যেটা দেখালাম EWU স্টুডেন্ট আইডি, ওইটাই হচ্ছে আপনাকে দিতে হবে। ওইটা দেওয়ার পর দেন হচ্ছে আমি এত বড় পাসওয়ার্ড রাখছি, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিতে পারেন। ঠিক আছে, তারপর আপনাকে একটা ক্লাস 1-এর ম্যাথ সলভ করতে হবে, 17 যোগ করলে 21 হবে। ঠিক আছে, তারপর রিমেম্বার মি দিতে পারেন, বা না দিলেও মানে দেওয়া আর না দেওয়া একই। রিমেম্বার মি দিলেও আমার বারবার স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড দেওয়াই লাগে। যাই হোক, সুতরাং আমাদের কোনো কাজ নেই। তো এবার হচ্ছে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর তখন এখানে কি বলছে দেখছেন, দ্য ফাইলস মাস্ট বি ইন PDF ফরম্যাট অ্যান্ড ইচ ফাইল সাইজ ক্যান নট বি মোর দ্যান 5 MB, অর্থাৎ 5 MBর মধ্যেই যেন হয় PDF ফাইলগুলো। এসএসসি সার্টিফিকেট, এসএসসি মার্কস সার্টিফিকেট, অনেকে জিজ্ঞেস করছে এসএসসি মার্কস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কিনা। আমি এক বড় আপুর কাছে জিজ্ঞেস করছিলাম, তিনি বলছে যে হ্যাঁ, মার্কশিট এবং হচ্ছে এসএসসির মার্কস সার্টিফিকেট, তো এটা একই জিনিস। তো এইভাবে করে দেন এখানে যেমন এইচএস সার্টিফিকেট আমি দিই নাই, কারণ আমি ওখানে পাই নাই। তো এখানে আছে চুজ ফাইলে দিবেন। তারপর যে পিডিএফটা হচ্ছে আপনি তৈরি করছেন সেটা ক্যাম স্ক্যানার দিয়ে তৈরি করতে পারেন বা অন্য কিছু দিয়ে তৈরি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো সেভাবে করে তৈরি করে দেন হচ্ছে আপনি এখানে আপলোড করতে পারেন। আমি ক্যাম স্ক্যানার ইউজ করিনি, আমি হচ্ছে PDF রিডার ইউজ করছি, যে অ্যাডোব অ্যাক্রোবট রিডার ইউজ করছিলাম। এটা আমার কাছে মানে বেশি মানে কম কষ্টে তাড়াতাড়ি করার একটু উপায় মনে হয়েছে, সেজন্য। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই আমাকে নক দিবেন, নো প্রবলেম।